হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, মানে 19th জুন। আর আজকে না প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বাইরে এত বৃষ্টি পড়ছে, জামা কাপড় সব তুলে ভেতরে এই আমাদের মোড়া, তারপরে ট্রলিটা বাইরে ছিল, ট্রলিটা প্রায় ফাঁকা হওয়ারই অবস্থা, সব বের করে করে কাচ্ছি। তো একবারে কত বের করবো, ওর জন্য ট্রলি আর পুরোপুরি ঢোকেনি এখনও। তো এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, যাব বারাসাতে। জামাই ষষ্ঠীর দিনে যাচ্ছি না, আগের দিন যদি যাই না একটুখানি মাকে হেল্প করতে পারি, ওই জন্যই আমরা আগের দিন যাচ্ছি। আমাদের ভেবেছিলাম 18th যাব, কিন্তু তালে গলে সেটা আর হয়নি। তো অনেক কাছাকাছি ছিল, অনেক কাজ ছিল। দেখাচ্ছি আমাদের কি অবস্থা, বাইরে যাই না উবের কি করে পাবো। এই হচ্ছে আমাদের, জানি না কতটা দেখা যাবে, এই যে জল, মেন রোড, তাও তো জল একটু নেমেছে, এখানে জল, এখানে জল, এই যে জল জমে গেছে। উবেরটা এলে বাজে 1 নম্বরে যে জল জমে, এই যে আমাদের এখানটাতে, মানে আমাদের এই জায়গাটাতে জল জমেছে, মানে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই সকাল 8টার থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, মারাত্মক অবস্থা। প্রবলেম হচ্ছে এখন বুঝতে পারছি না উবের আসবে কি না। উবেরটা যদি চলে আসে তাহলে যেতে কোনো প্রবলেম হবে না। আর আমার চুলটা কীরকম অবস্থা না, এখন না এত চুল হেয়ার ফল হচ্ছে বলে আমি না ইয়েও করে শুচ্ছি, কিরকম পাতলা হয়ে গেছে চুল, দেখতে পাচ্ছেন। আসলে চুলের একদম যত্ন করা হয় না আমার, আমি বিনুনি করে শুচ্ছি, যার জন্য চুলগুলো না একা বেঁকা হয়ে গেছে। আগে বিনুনি করেই শুতাম, এখন রিসেন্ট আর বিনুনি করে শুচ্ছিলাম না, আবার বিনুনি করা ধরেছে। আর এবারে চুলটা হেয়ার কাট করেছিলাম, হেয়ার কাটিংটা ভীষণ বাজে করেছে, মানে এক্সট্রিম বাজে হেয়ার কাটিং করেছে, মানে বাউন্সি লুকটাই আমার চলে গেছে, যে এইটুকুনি ভালো লাগছিল চুল একদম বাজে করে দিয়েছে। তো আমরা বেরিয়ে গেছি আর উবেরও পেয়ে গেছি, মানে লাকিলি উবেরটা খুব তাড়াতাড়ি পেয়েছি, যার জন্য খুব একটা হ্যাপা পোয়াতে হয়নি। তবে রাস্তায় কি জল আমি দেখাচ্ছি, তাতে কিছুটা জল রাস্তা উঁচু করেছে না, একটু কম জল, কি অবস্থা রাস্তার, পুরো জলে জল। হ্যাঁ, উঁচু গাড়ি পেয়েছি। না জুতো খোলা, তবে ব্যাগটা রাখো, কে জুতোটা খোলাও, দাঁড়াও আমি ঢুকছি, দাঁড়াও আমার ঢুকিস না, দাঁড়া সর, আমি ঢুকি, জুতোটা খুলি, সর। সন্ধে হয়ে গেছে আর ঝিনুক তো এসে থেকে বলে যাচ্ছে যে প্লে জোনে যাবে, স্টার মলে যাবে। তো সেই জন্য আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে এসেছি, আজকেই আর কি রেডি হয়ে যাচ্ছি। এই যে সুকৃতার মেয়ে রেডি হয়ে বেরোচ্ছে, মা বাবা এখন এখানে শুয়ে রয়েছে, মা বাবার আর ক্ষমতা নেই। চলো, কি হলো বাবা, দরজাটা দিয়ে যাও। এসে থেকে তো আর বেশি কিছু ব্লগ করিনি, একদম আবার সন্ধেবেলা বেরোনোর সময় ব্লগটা স্টার্ট করেছি, কারণ এত দেরি হয়ে গেছিলো আমাদের আসতে, এত বৃষ্টি পড়ছিল। তো আমরা যাচ্ছি তো স্টার মলে একটুখানি ঝিনুক প্লেজনে খেলবে, তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো। কালকে তো আবার জামাই ষষ্ঠী, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে কালকে আবার তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে। তো ঝিনুক তো ভীষণ মজা, ও জানে যে এখানে এলে স্টার মলে যাওয়া হবে, তার জন্য না ওর আরও ইন্টারেস্ট থাকে। কিন্তু সুকৃত না থাকলে না আমি ওকে একা নিয়ে যাওয়ার সাহস পাই না। বেরোনোর তো একদমই এনার্জি ছিল না, তাও বেরোচ্ছি মেয়েটার জন্য শুধু, মানে আমার আর বেরোনোর আজকে একদম এনার্জি ছিল না। মানে অসভ্য লোকজন যারা এইসব বাইকের সাইলেন্সার লাগায়। বাসে উঠে হচ্ছে, টোটো বেঁধে অসুবিধা হচ্ছিল বলে দাঁড়াতে ইচ্ছে করলো না, বাসে উঠে গেছি। ঝিনুকোনায় প্রথম উঠলো বাসে, হ্যাঁ প্রথমে উঠেছে। সব এক্সপিরিয়েন্স থাকাই ভালো, আমরা তো ছোটবেলায় বাসে করে করেই যেতাম সব জায়গায়, ওখান থেকে একটুখানি কাছেই তো। ঝিনুক চলে এসেছে ওর পছন্দের জায়গায়, প্লে জোনে। আর আজকে একদম ভিড় নেই, আজকে পুরো ফাঁকা প্লে জোন, পুরো ফাঁকা আজকে, ভালোই হয়েছে, নিজের মতো খেলে চলে যাবে।
দেখাচ্ছে। কিচ্ছু হবে না, চলো চলো। করেছে একবার। ওই এই এই ও আর অতগুলো সিঁড়ি দিচ্ছে না, এইখান থেকে স্লাইডে করে চলে যাচ্ছে। না না লাগবে না, ওই একজনকে তাছাড়া আর একজনকে ছাড়বে না, উপরে আছে। কম কম ভিড় থাকলে বাচ্চারা না বেশি মজা করতে পারে। মজা হয়েছে মা, মজা হয়েছে, মজা হয়েছে। আবার যাচ্ছে, আবার যাচ্ছে। জল খেয়ে আসছে, আসো আসো আসো। এই আরেকজন আসছে, আরেকজন আসছে, চলে আয় চলে আয়। খেলা হয়ে গেছে, এবার আমরা আমাদের পেট পুজো করতে যাচ্ছি। দাদা মা চলে এসো। ঝিনুক তো আসতেই চাইছে না, হেয়ার ব্যান্ড খুলেও ফেলে দিয়েছে, কিছুতেই পেছন থেকে আসতে চাইছে না। সবাই মা বাবার হাত ধরে হাঁটছে। তুমি কেন এরম করো মাম্মা, তুমি কেন এরম করো? ওই কিনে দিয়েছে। কার সাথে দেখা হলো? হ্যাঁ, কার সাথে? না ভিডিও করছি। কার সাথে দেখা হলো? কিরকম দেখ, তুই বলছিলিস আমি তো মেয়েকে ভয় নিয়ে বেরোতে পারি না, ও যে কি দুরন্ত, কিরম বাই চান্স দেখা হয়ে গেল। আমি আজকে ল্যাদ খাচ্ছিলাম, জানিস তো, যে আজকেই এসছি তো, আজকে ল্যাদ খাচ্ছিলাম। আজকে দুপুরবেলা কাজ বাজ হয়ে যাওয়ার পর আমি একটু শুয়েছি, শুতে শুতে 5 মিনিট মানে আধা ঘন্টা আমার ঘুমও হয়ে গেছে। আমি ভীষণ ল্যাদ খেয়ে গেছি, আমার ইচ্ছে করছে না, আমি মেয়ের জন্য এসেছি জানিস। না ভালো বেরোনো, আইসক্রিম কিনতে গেছে ওই দুটো মামার সাথে। কি ব্যাপার, ওর মামা কোলে নিয়েছে বলে ঝিনুককে, ওর কি রাগ, একা ওকে কোলে নেওয়া যাবে না। ওটা বুনু। আর তুমি কি খাবে? মামা তুমি কি খাবে? ফ্রুটটা খাবে? স্ট্রবেরি? বাবা স্ট্রবেরি আইসক্রিম খাও, খাও ওটা খাও, খাও। বসো এখানে, এখানে এখানে এখানে, এই যে এখানে বসো, বসো। এখানে এসে সুবর্ণার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, আর এই গুটলিটার সাথে দেখা হয়ে গেছে। বসো বসো, খাও। বলে বাবালে, এই ওরটার থেকে না, কি না ওরটার থেকে না, এই যে খাও, দুজনেই টাকলু। সুবর্ণা আর ওর ভাই তো চলে গেল, আর কুচকেটাও চলে গেল। এখন আমরা একটুখানি বসেছিলাম, আর ঝিনুকের যা দুষ্টুমি, ধোসা টোসা ওর পেছনে এত ছোটাচ্ছে, এক্ষুনি মহারাজ একটুখানি কানমলা খেয়েছে। কি করবো, ছুটে সেই গেটের বাইরে চলে যাচ্ছে, কত বড় সাহস ওর। ওই জন্য একটু রাগ হয়েছে আমার উপরে, মানে এরকম করবো। কি করবো, মানে আমার মেয়েকে যে না সামনে দেখবে সে বুঝবে না কিরকম দুরন্ত। এবার আমরা বাড়ি যাব, ও কান্না শুরু করেছে, বেসিক্যালি দুটোখানে হাত দিয়ে আছে, কান্না শুরু করেছে বেসিক্যালি দিদিনের বাড়ি যাবে বলে। এ বাপরে, ফুড কোর্ট থেকে বেরিয়ে এই যে বড়দের একটা প্লে জোন আছে, তো এইখানে ও একটুখানি এই বাইকগুলোতে বসবে, এটা ওর একটা খেলা। এখানেও কিছু খেলার মতন বড় এখনও হয়নি, একটু বড় হলে নয় বোঝা যাবে যে কি খেলতে পারে না পারে, কিন্তু এখনও তো অতটা বড় হয়নি, তাই এখানে আমরা কোনো কার্ড করিনি কখনো। তো এরপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে ডিনার করে একদম শুতে চলে এসেছি। আমরা এই বৃষ্টিতে ভিজে ভিজে এসে না ভীষণ আজকে ক্লান্ত হয়ে গেছি। আর এখানে দাদাকে কীরকম আদর করছে ঝিনুককে, কিছুতেই বসাতে পারছি না, দাদাকে এত
এত আদর করছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।